হাই বন্ধুরা, তামান্না কিচেনে তোমাদের স্বাগত জানাই। আজ আমরা তৈরি করব ভুনা খিচুড়ি সঙ্গে কষা মাংস। আমি যে ভুনা খিচুড়ির জন্য মশলা মা তৈরি করে এখানে রেডি করে নিয়েছে। টমেটো, পেঁয়াজ, তেজপাতা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, গরম মশলায় শুধু এলাচ আছে। এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, নুন। আর এখানে চাল ডালটা নিয়ে নিচ্ছে। মুগ ডাল 1 কোটো, মসুরির ডাল 1 কোটো, আর বাসমতি চাল দিয়ে করব 2 কোটো বাসমতি চাল। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর এদিকে জল গরমের জন্য জলটা বসিয়ে দিয়েছি। খিচুড়িতে গরম জল দিতে হবে। কড়াইয়ে তেল দিয়ে দেবো। গরম হয়ে গেছে, মা ফোড়নটা দিয়ে দিল। তেজপাতা, এলাচ, শুকনো লঙ্কা আর দারচিনি। পেঁয়াজটাও দিয়ে দিল। দারচিনিটা তখন মশলার সঙ্গে বলতে মনে ছিল না। আমরা হালকা করে নেড়ে নিয়েছি। একটু আদা রসুনের পেস্ট দিয়ে দেবো। এর মধ্যে চাল ডালগুলো দিয়ে দেবো, মা ধুয়ে রেখেছিল। ভালোভাবে ভেজে নিয়েছি। জলটা মাপ করে দিয়ে দেবো। এখানে চাল ডাল মিলিয়ে 400 আছে, জলের পরিমাণটা 800 দেবো, ডবল। এটা ফুটে গেলে আস্তে করে ঢাকা দিয়ে দেবো। নুনটা দিয়ে দেবো। আমরা খিচুড়িটাই গ্যাসে দিয়ে দিয়েছি, ছোটো গ্যাসে। এটা আস্তে করে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। আর এই গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, মাংসটা কষা করে নেবো। কড়াইয়ে তেল দিয়ে দিলাম। এর মধ্যে আমরা আলু দেবো। আলুটাকে নুন হলুদ মেখিয়ে একটু ভেজে নেবো, মাখিয়ে নিয়ে। তেলটা একটু গরম হোক। গরম হয়ে গেছে, আলুগুলো ভেজে নেবো। আলুগুলো ভাজা হয়ে গেছে, আমরা তুলে নেব। আর এই কড়াইয়ের মধ্যেই মাংসটা দিয়ে দেবো। তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচটাও মা দিয়ে দিল। দিয়ে দেবো পেঁয়াজটা নরম হবে। পেঁয়াজটা নরম হয়ে গেছে, আমরা আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো 1 চামচ। 1 চামচ একটু বেশি করে দিলাম। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দেবো, সব মশলাটা একসঙ্গে কষিয়ে নেব। মা মশলা কষাচ্ছে, টমেটোগুলো দিয়ে দেবো। মশলাটা ভালোভাবে কষিয়ে নেব, দিয়ে দেবো। আর 2টা মুরগি কিনে এনে পেটি রান্না করি, রোজার সময় তো। সব মাংসগুলো মা একসঙ্গে মাখিয়ে নিয়েছি, একটু ঢাকা দিয়ে দেবো। আলুগুলোও দিয়ে দেবো। গ্যাসটা আস্তে করে ঢাকা দিয়ে দেবো। এই দেখুন খিচুড়িটা হয়ে এসছে। মা একবার নেড়ে চেড়ে দিচ্ছে, উপর নিচে করে দিলাম। এবার একটু ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য দমে দিয়ে দেবো। 10 মিনিট ঢাকা দিলেই হবে। কটা কাঁচা লঙ্কা দিলে ঢাকা দিয়ে দিই। 10 মিনিট ঢাকা থাকলেই হয়ে যাবে। মাংসটা দেখি কি অবস্থা। আমাদের মাংসটা দেখুন কষা হয়ে গেছে, কত তেল বেরিয়েছে দেখুন।
চামড়াওয়ালা মাংস তো, তো জল দিয়ে দেবো, আর একটু কষা হলেই জল দিয়ে দেবো। অল্প জল দেবো, বেশি জল কষা দেবো না। কষা খাবো তো। আলুগুলো সেদ্ধ হওয়ার মতো অল্প জল দেবো। একটু ঢাকা দিয়ে দিই। খিচুড়ি হয়ে গেছে, মা একটু ঘি দিয়ে দিচ্ছে। ঘরে করা একটু ঘি ছিল, তাই দিয়ে দিলাম। ওটা সেদ্ধ হয়েছে নাকি? আলুগুলো সেদ্ধ হয়েছে? হ্যাঁ, হয়ে গেছে। এটা হয়ে গেছে। খিচুড়িটা তো অফ করে দিয়ে গেছি। খিচুড়ি হয়ে গেছে। খিচুড়ি হয়ে গেছে, চলুন একটু ডেকোরেশন করে নিই। এই দেখুন আমাদের রান্না হয়ে গেছে। আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন, কেমন লাগছে না লাগছে কমেন্টে জানাবেন। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, যদি কোনো ভুল ত্রুটি থাকে তাও বলবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।